বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম। 360 অ্যাম্পিয়ার বর্তমান সময়ের সবচেয়ে সেরা যে ব্যাটারিটা, এইটা নিয়ে আজকে ভিডিওটা করলাম। তো 360 অ্যাম্পিয়ার যে ব্যাটারিটা বর্তমানে, এটা কিন্তু খুবই ভালো চলতেছে। তো এই ব্যাটারিটা নিয়ে আর এসকে স্পেশাল যে চার্জারটা রয়েছে, এটা বাংলাদেশের সব জায়গাতেই আপনারা পাবেন। এই চার্জারটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন যে এটা ভালো কাজ করে না বা এটার বিভিন্ন সমস্যা হয়। আবার অনেকে বলেন যে ভাই, আমার বাসায় হচ্ছে সোলার প্যানেল আছে, আবার সোলার প্যানেলে চার্জ দেব, এটা আবার কিভাবে চার্জ দেব। তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন আপনারা আমাদেরকে করে থাকেন। তো আজকে এই জটিলতাটা ভাঙার জন্য আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসা। সেই সাথে আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে, কত পার্সেন্ট চার্জ নেই, এটা যদি আপনারা দেখতে চান, তাহলে এরকম একটা ডিভাইস আপনারা নিলে আপনারা ব্যবহার করতে পারবেন। হয়তো মনে করবেন যে ভাই, এটা তো সোলারের, শুধু সোলারেই কাজ করে। না, এটা শুধু সোলারে কাজ করবে এমনটা না। তো দর্শক বন্ধুরা, এটা দিয়ে আজকে কিভাবে কাজ করা যায় এটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রিয় দর্শক, তার আগে আমরা আপনাদেরকে দুইটা অসাধারণ ডিভাইস দেখাবো। তো দুইটা ডিভাইস হচ্ছে আপনাদের, একটা হচ্ছে 10 মাথাওয়ালা একটা স্ক্রুড্রাইভার। তো এটা দিয়ে আপনি যে কোনো এখানে থাকা 10টি ডিভাইসের নাট খুলতে পারবেন। অর্থাৎ কিছু কিছু ডিভাইস আছে যাদের নাট আমরা খুলতে পারি না। তো এই নাটগুলি খোলার জন্য এখানে 10 প্রকারের মাথা দেওয়া রয়েছে। বিশেষ করে বাইরে থেকে কিছু কিছু ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আমাদের দেশে আসে বা আমাদের কাছে আসে, বাসা বাড়িতে আসে, বা প্রবাসী ভাইরা নিয়ে আসে, সেই ডিভাইসগুলি কিন্তু আমরা খুলতে পারি না। তো এই রকম একটা স্ক্রুড্রাইভার থাকলে আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স যন্ত্র খুলতে পারবেন। আর তার কাটার একটা মেশিন আমাদের কাছে আছে, এটা দিয়ে আমরা তার কেটে পারবো, যে কোনো সাইজের তার কেটে নিতে পারবো। আরও একটা ডিভাইস আমাদের রয়েছে, তারের ফল্ট মাপা টেস্টার। কোনো তারের মধ্যে যদি ফল্ট থাকে সেটা মাপতে পারবেন এই টেস্টারটা দিয়ে। তো এটা হচ্ছে তারের ফল্ট মাপা টেস্টার। তো আর সাথে একটা আমরা সাধারণ টেস্টার ফ্রি দিয়ে দিব। তো প্রিয় দর্শক, প্রোডাক্টের দামগুলো আপনাদেরকে অবশ্যই জানাতে হবে। তো এইটার মূল্য আসবে আপনার অনলি ফরে 250 টাকা। এটা খুব ভালো কাজ করে, খুবই সুন্দর কাজ করে তার কাটার জন্য। আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই ডিভাইসটা, এখানে লক রয়েছে, লকটা খুলে দিলে এটা কিন্তু অটোমেটিকলি কাজ করবে, যে কোনো ধরনের তার আপনারা কাটতে পারবেন। তো দর্শক, এখানে তারের সাইজ দেওয়া রয়েছে। তো এটা 20 তার। আমরা এই যে 20 যে ঘর আছে, 20 ঘরে দিয়ে আমরা এই তারটা সুন্দরভাবে ফেসটা বের করে নিতে পারবো। দেখেন, খুব সুন্দরভাবে আমরা ফেস বের করে নিলাম, আবারও নিলাম। এই যে এরকমভাবে আমরা সুন্দরভাবে ফেসগুলি বের করে নিতে পারব। তো তার যদি আমরা কেটে ফেলতে চাই, দেখেন তারটা কিন্তু খুব সহজে কেটে ফেলতে পারবো, যত মোটা তারই হোক কেটে ফেললাম। এখন আমরা গেজটা বের করে আপনাদেরকে দেখাবো। এই যে গেজ বের করে নিলাম, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এভাবে গেজ বের করতে পারবো। যত মোটা তারই হোক কোনো সমস্যা নেই, কেটে ফেলে দিতে পারবো এবং গেজটা বের করে নিতে পারবো। ছোটো তার নিয়ে ছোটো তারের আগে আমরা এভাবে কেটে ফেলে দিব, দিয়ে তারপর এখান থেকে আমরা এখানে যে মাপের তার সেই মাপে কিন্তু আমাদেরকে দিতে হবে, তাহলে আমরা গ্যাসটা সহজে বের করে নিতে পারবো। যদি এবার শেষে এটা আপনার লক দিয়ে রাখতে পারবেন, আমরা এটা রেখে দিলাম। এটা হচ্ছে 10 মাথাওয়ালা স্ক্রুড্রাইভার। এখানে দেখার কিছু নেই, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। এখানে মাইনাসের 3টে মাথা রয়েছে, 3 কোয়ালিটির, ছোট বড়। আবার মাইনাসের মাথা মোটা এবং চিকন 2 কোয়ালিটি, আবার বড় ছোট আছে। আর এখানে স্টার কোয়ালিটির বাদ বাকি 8 পিস মাথা রয়েছে। এখানে প্লাস আছে, স্টারের ছোট আছে, স্টারের মোটা আছে, তারপরে আপনার 3 স্টার আছে, 5 স্টার আছে, বিভিন্ন স্টারের মারতুল আপনার এখান থেকে খুলতে পারবেন। আবার এছাড়াও এখানে নাট খোলারও একটা ডিভাইস দেওয়া রয়েছে। তো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ফরে 650 টাকা এটার মূল্য। তো এই ধরনের ডিভাইস লাগলে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন। এবং তারের ফল্ট মাপা যে টেস্টারটা, এটাও আমাদের কাছে রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখেন, আমরা এই সোলারের কন্ট্রোলারে কিন্তু আমরা যে ব্যাটারি সেকশন রয়েছে, এই ব্যাটারি সেকশনে আমরা তার লাগিয়ে নিয়েছি। আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই, এই যে দেখেন, সোলারের কন্ট্রোল সেকশনে আমি তারটা লাগিয়ে নিয়েছি। কন্ট্রোলের ব্যাটারিতে যেখানে ব্যাটারি লেখা রয়েছে সেখানে তার লাগিয়ে নিয়েছি। এই তারটা এখানে লালে লাগিয়ে নিয়েছি। এখন এই যে কালোটা সংযোগ দিলাম, দিলে আপনাদের ব্যাটারিতে চার্জ কত পার্সেন্ট আছে এখানে পরিষ্কার দেখা যাবে। আমি এটা লাগাই নেই, এটা একটু লাগাই দাও।
ওকে, এখানে দেখাইতেছে 13.0, এখানে দেখাইতেছে 13.0। এখানে থেমে না থাকার কারণ আছে, এখানে ফুল 13.0 আছে। এখানে আপনাদের ব্যাটারিটাতে যদি দেখায়, এখানে আপনাদের ব্যাটারিটাতে হাইয়ে কিন্তু সিগন্যালটা আছে, একটু দেখায় আপনাদের। এখানে দেখেন হাই সিগন্যালটা কিন্তু হাইয়ে আছে, এখানে 13.0, অর্থাৎ ব্যাটারিটাতে ফুল চার্জ আছে। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা 14-15 হয়ে যায়। 14 হইলেও মেনে নেওয়া যায়, যদি 15 ভোল্টেজ 15 আপ হয়ে যায় তাহলে বুঝবেন যে অটো কাজ করতেছে না বা ব্যাটারিটা চার্জ হইতেইছে। আর এখানে আউটপুটের লাইনটা আমরা দেই, আপনাদেরকে একটু দেখাই। তো এখানে 13.0 ভোল্টেজ আছে, অর্থাৎ ব্যাটারিটা ফুল আছে। এখন আমরা লোড 2-তে দিলাম, এখানে দেখেন লোড 2-তে দিয়েছি। লোড 2-তে আমরা দিয়ে এখানে একটা ফ্যান চালিয়ে দেখাবো। আর এখানে ভোল্টেজ কিন্তু 13.0 একদম স্টপ হয়ে আছে, কিন্তু এটা ক্যামেরার কারণে, যেমন রিমোটের যে সিগন্যাল বাতি আমরা চেক করি ওই রকম এখানে আপ ডাউন দেখাইতেছে, কিন্তু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি 13.0টা স্টপ হয়ে আছে। তো আমরা একটু লোডে দেই। তো লোডে দিলাম, লোড সাইটে লোড দিলাম। এখানে দেখেন 12.8-এ চলে আসছে, যদিও আপনাদের আমি দেখাতে পারতেছি না ক্যামেরার কারণে। এখানে 12.8-এ চলে আসছে। এখন আমার যেটা প্রশ্ন, আমি এটা যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, সেটা হইতেছে আমরা যারা অটো চার্জিং নিয়ে ভয় করি, অটো কাজ করে না বা বিভিন্ন ভয় করি, তো তাদের জন্য আজকের ভিডিওটা। যতই আপনার যে চার্জারই থাক বাসাতে, একটা ডিভাইস নেবেন, নিয়ে এখানে ব্যাটারির থেকে, এই যে ব্যাটারি লেখা রয়েছে, ব্যাটারি থেকে 2টা তার নিয়ে আসে ব্যাটারিতে অ্যাডজাস্ট করে দিবেন। দেখেন আমি দিয়েছি এইভাবে, ব্যাটারি থেকে 2টা তার অ্যাডজাস্ট করে ব্যাটারিতে দিবেন, আর 2টা তার আউটপুট করে ফ্যান লাইটে দিবেন। যেমন একটা আমি ফ্যানে দিয়েছি, এখানে আরও একটা লোড 1 রয়েছে, এটা আপনার লাইটে দিবেন। এখন এই প্যানেল অপশানে গিয়ে আপনি প্যানেল লাগাবেন, তাহলে প্যানেল দিয়ে এটা চার্জ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি চার্জার একটা কিনেন, কালকে আমাকে একটা ভাই এটা নিয়ে আমাকে অনেক ফোন করেছে যে ভাই যদি চার্জার কিনি তাহলে কি করব। আচ্ছা, চার্জার কিনছেন, চার্জার আছে, এখানে আপনার সোলার প্যানেল আছে, কাজ হইতেছে। এখন চার্জার নিয়ে আইসা আপনি সরাসরি এইভাবে চার্জে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এইভাবে চার্জে বসাইতে পারবেন, কোনো রকমের কোনো সমস্যা নেই, আপনি চার্জে দিতে পারবেন, প্যানেলে কাজ হোক, অসুবিধা নেই। তো এখন এভাবে চার্জ হবে। চার্জারটা কিন্তু অটো, চার্জ হয়ে গেলে ব্যাটারি ফুল হয়ে গেলে বন্ধ হয়ে থাকবে। আর এই অটো যদি কোনো চার্জার আল্লাহ ভাইয়ের চার্জার অটো না হয়, হাতে তৈরি চার্জার হয়, ডাইরেক্টলি হয়ে যায়, তাহলে আপনারা এরকম কন্ট্রোলার যদি আপনাদের থাকে প্যানেল ছাড়া, তাহলে এই 2টা তার কেটে নেবেন। 2টা তার কেটে নিয়ে এই যে প্যানেলটার যেখানে দেওয়া রয়েছে, এই প্যানেল অপশানে লাল কালো দেখে লাগাই দিবেন। যে জায়গাতে প্যানেল দিয়ে চার্জ হইতো সেই জায়গাতে আপনার এই চার্জার দিয়ে চার্জ হবে। কত পার্সেন্ট চার্জ আছে আপনি দেখতে পারবেন, কত পার্সেন্ট শেষ হচ্ছে এই ফ্যান লাইট দিয়ে, সেটাও আপনি এখানে দেখতে পাবেন। এখন তো দর্শক বন্ধুরা দেখেন, এখানে আমরা প্যানেলের কালেকশানে আমরা কি দিয়েছি, চার্জের কালেকশানটা দিয়েছি। এই চার্জার দ্বারা কিভাবে দিয়েছি, এই যে চার্জারের ব্যাটারিতে যে 2টা চামড়া লাগানো হইতো, এই 2টা চামড়ার মাধ্যমে আমরা দেখেন একটা শর্ট তার দিয়ে এখানে প্যানেলে ঢুকাই দিয়েছি। মানে প্যানেল দিয়েও কিন্তু এখানে চার্জ হইতো, তারপর ব্যাটারিতে চার্জটা হইতো। তো আমরা প্যানেল নেই বিধায় আমরা অটোটা চেক করব, বা আমাদের চার্জার যদি এরকম না থাকে, অটো চার্জার না থাকে, সেই ক্ষেত্রে এটা দিয়ে আমরা অটো হিসাবে ব্যবহার করতে পারবো। দেখেন এখন কিন্তু চার্জিংটা শো করতেছে না। এখন যখনই আমরা এটা কারেন্টে লাগাইয়া দিব, চার্জিংটা অলরেডি শো করবে। দেখেন এখানে আমরা বিদ্যুতে লাগাই দিলাম, এখানে চার্জিং শো করতেছে। এই যে এখানে বিদ্যুতে লাগাই দেওয়া রয়েছে, চার্জিংটা শো করতেছে। দেখেন এখান থেকে খুলে নিলাম, চার্জিং কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে, এখন আর চার্জ হইতেছে না। দেখেন 13.4 ভোল্টেজ এখানে আছে। যখনই আমরা চার্জিংয়ে দেবো ভোল্টেজটা অটোমেটিকলি বেড়ে যাবে। এখানে দেখেন চার্জিংও লেখা শো করতেছে, আস্তে আস্তে ভোল্টেজটাও ঊর্ধ্বগামী হবে। তো প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চার্জিংটা লাগালাম, এখন দেখেন 13.9-এ চলে গেছে। দেখেন 13.9 ভোল্টেজ এখানে হয়ে গেছে, মানে ভোল্টেজ বাড়তেছে, আস্তে আস্তে চার্জ হইতেছে। তো এইটাই হচ্ছে আজকের ভিডিওর মূল আলোচনা। সবাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন।